যখন মাতা আদিশক্তি জন্ম নেওয়ার সময় নিকটে এলো, তখন মাতা তারকাসুরকে আরো সতর্ক করলো। মাতা ঋষিদের রক্ষা করার আগে ওনার জন্মের সময় শেষ পর্যন্ত চলে এলো। দেবী ময়নার গর্ভে মাতা আদিশক্তি জন্ম নিতে চলেছিলেন, তাই ব্রহ্মদেবের কথা অনুসারে মাতা ময়না এবং হিমাবন সেই সুখ পাওয়ার জন্য মাতা আদিশক্তির কঠোর তপস্যা করেন। আর একদিন মাতা প্রসন্ন হয়ে ওই দুজনকে দর্শন দেন। ময়না, হিমাবন। মাতা, মাতা, আমি তোমাদের পুজোর দ্বারা প্রসন্ন। বলো, কি বরদান চাও তোমরা? মাতা, আমি আপনার কাছে সন্তান চাই, কিন্তু কিন্তু 4টি শর্ত অনুযায়ী। বলো পুত্রী, তোমার সেই 4 শর্ত কি? আমি এমন এক কন্যা চাই যে ত্রিলোকের সমস্ত ক্রিয়াকলাপ নির্ধারণ করবে, যে ত্রিদেবীর প্রধান তাদের জননী হবে, যে সংসারের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে, আর যে মহাদেবের স্ত্রী হওয়ার অধিকারী হবে। এই সবকিছু তো আমি। অর্থাৎ তুমি আমাকেই নিজের কন্যা রূপে পাওয়ার ইচ্ছে প্রকাশ করছো। আমি তোমার কন্যা হয়ে তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করব। তথাস্তু। মাতা আদিশক্তি পুনরায় আবির্ভূত হচ্ছেন, অর্থাৎ দুষ্টের বিনাশ হবে। আমার প্রার্থনা আর 3টি অনিবার্য শর্ত স্বীকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। কিন্তু এখনো আমার 4র্থ শর্ত বাকি আছে মা। তাহলে বলো পুত্রী, তোমার সেই 4র্থ শর্ত কি? আমার 4র্থ শর্ত এটাই মা, যে আমার কন্যার জন্মের পূর্বে আমি যেন শতপুত্রের জননী হই, যাতে আমার কন্যা জন্মের পরে ও যেন শত ভ্রাতার ভালোবাসা পায়। শতভ্রাতা? কিন্তু যতদিনে শতপুত্র জন্ম নেবে অনেকটাই দেরি হয়ে যাবে। ততক্ষণ তো এই দুষ্ট তারকাসুর সবকিছু ধ্বংস করে দেবে, সবকিছু। যদি মাতা এই বরদান দিয়ে দেয় তাহলে মাতার জন্ম নিতে অনেক সময় লেগে যাবে। কিন্তু পুত্রী ময়না, এই সময় শতপুত্রের জন্ম তো সম্ভব নয়, কারণ আমাকে অতি শীঘ্রই জন্মগ্রহণ করতেই হবে। এই মুহূর্তে সৃষ্টির ওপর বেড়ে চলা অত্যাচার আটকাতে, পাপীদের সংহার করতে আমার শীঘ্রই আবির্ভূত হওয়া আবশ্যক। আমি তোমাকে শতপুত্রের সমান একজন পুত্র প্রদান করব, যার নাম মৈনাক হবে। আর সে স্বর্ণ পর্বতের রূপ ধারণ করে নিজের দিব্য প্রকাশের দ্বারা নিজে দৈববান হবেন। আর যখন ভগবান শ্রী বিষ্ণু শ্রীরামের অবতার ধারণ করবেন, তখন শ্রীরামের কার্য পূরণ করে শ্রী মহাবলী হনুমানের সাথে যখন ফিরবেন, তখন কিছু সময়ের জন্য মৈনাক পর্বতে বিশ্রাম করবেন। আর সেই কিছুক্ষণ মৈনাক পর্বতকে সর্বকালের জন্য বিখ্যাত করবে। মাতা আদিশক্তির কথা অনুসারে মাতা ময়না পুত্র হিসেবে মৈনাককে প্রাপ্ত করেন। আর যখন স্বয়ং মাতা আদিশক্তির জন্মের সময় আসে, তখন মাতা তারকাসুরকে আরো বেশি সতর্ক করেন। তোমরা সবাই আমার সামনে মাথা নত করে বসো আর বলো, ওম তারকাসুরায় নমঃ। বলো। আমরা আমাদের মাথা শুধুমাত্র ঈশ্বরের কাছেই নত করি, তাকেই আমরা একমাত্র শ্রদ্ধা করি।
তুমি আমাদের এই কাজে বাধ্য করতে পারো না। আর কত ভক্তকে বন্দি করে এরকম প্রতারিত করবে তারকাসুর? সংসারের প্রতিটি কোণায় ঈশ্বরের ভক্তরা বাস করে। ঋষি দাঁড়াও। এই তুচ্ছ ঋষি আমার মনে এক অদ্ভুত প্রশ্নের উৎপন্ন করেছে। তাহলে এই জগৎ সংসারে বলছো প্রতিটা কোণায় ঈশ্বরের ভক্তরা বাস করে, তাহলে আমি জগৎ সংসারের প্রতিটা কোণায় কোণায় গিয়ে ওই ঈশ্বর ভক্তদের বন্দি করব, আর তোমার চোখের সামনেই তাদেরকে বধ করব। তাতে একমাত্র দোষী হবে তুমি। খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। আনন্দ হবে। আরে ছেড়ে দে দুষ্ট। ঈশ্বর ক্ষমা করবেন না। ঈশ্বরকে ভয় পাও। ঈশ্বরকে নিয়ে তোরা খুব অহংকার করিস। দেখাই যাক তোদের এই ঈশ্বর এই নরসংহার কিভাবে আটকায়। আমি তো সেই দুঃস্বপ্নের যুবককেই দেখতে পেলাম। কেন এই যুবককে আমি বারবার দেখতে পাচ্ছি? সত্যি কি যুবক ওখানে ছিল, নাকি এটা আমার মনের ভুল? এটা কিভাবে সম্ভব? বারবার এই দৃশ্য কেন আমি দেখতে পাচ্ছি? ভ্রমিত তারকাসুর সেই পরাজয়কে ভয় পেয়ে ও যে সিদ্ধান্ত নিল তা তো শুনলে যে কেউ স্তম্ভিত হবে। গণেশদেব, তারকাসুর এখনো অব্দি যা করেছে তা কি অত্যাচারের চরম সীমায় পৌঁছয়নি? এর থেকে বেশি ও আর কি করতে চাইছিল? বধ, ঈশ্বরের ভক্তের বধ। কে এবং কিসের মায়া এটা, যে আমার সামনে বারে বারে আসছে আর যার কারণে আমি এত বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি? না, না। আপনি নিচে পড়ে গিয়েছিলেন, তাই আপনাকে উঠতে আমি সাহায্য করছিলাম। সাহায্য? হ্যাঁ, তুই আমায় সাহায্য করবি? এই তারকাসুরকে তুই করবি সাহায্য? হ্যাঁ, সরে যা তুচ্ছ ঋষি। তোর এত সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তিলক বিজয়ী তারকাসুর আমি। আমার কারোর সাহায্যের প্রয়োজন হয় না। আর তোমার মতো তুচ্ছ মায়াবী এবং বৃদ্ধ ঋষির তো কোনোদিনও নয়। তোমরা সবাই কি আমাকে মূর্খ ভাবো? সব মনে আছে আমার, সব। এই মায়া তুমি উৎপন্ন করেছো, তাই না? অহংকারী ঋষিগণ আমার সাথে এই মায়াবী ক্রীড়া করে আমাকে দয়ার দৃষ্টিতে দেখার দুঃসাহসিকতা দেখাচ্ছ তোমরা। তাহলে ঠিক আছে, শাস্তি দেব আমি তোমায়, তোমাদের সকলকে মৃত্যুদণ্ড দেব আমি। সৈনিকেরা, বধ করে দাও এই দুষ্ট মুনি ঋষিদের। কোন চিহ্ন যেন না থাকে। ঈশ্বর ভক্তদের এই চরম শাস্তির ঘটনা ভবিষ্যতে সবার কাছে যেন বিশেষ উদাহরণ হয়ে থেকে যায়। আর তাই ভবিষ্যতে কেউ আমার প্রতি এমন ভুল করার দুঃসাহস দেখাবে না। তাকিয়ে আছো কি? বধ করো সবাইকে।
মারো মারো এদেরকে, কাউকে ছাড়বে না। এই পাপী তারকাসুর তো সবকিছুর চরম সীমানায় পৌঁছে যাচ্ছে। ঈশ্বর ভক্তদের বধ করতে যাচ্ছে। দেবরাজ, একমাত্র দেবী আদিশক্তিই ওকে এমন কার্য করতে দেবেন না। আপনারা সবাই স্তুতিগান করে ওনাকে আহ্বান করুন। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এখন সবাই অনুভব করতে পারবে যে আমার শক্তির কাছে এই মূর্খদের শক্তি কিছুতেই টিকবে না। গোটা জগৎ সংসার দেখতে পাবে এই ভয়ঙ্কর ঘটনা, যেটা দেখার পর কেউই তারকাসুরের সামনে মাথা তুলে দাঁড়াতে ভয় পাবে। তো সেই তেজস্বী যুবক এই অসংখ্য প্রতিরূপ নিয়ে সে কিভাবে আগমন ঘটালো? তারকাসুর, তুমি কি ভেবেছিলে তুমি এভাবেই সকলের উপর অত্যাচার করতে থাকবে আর মা আদি শক্তি তোমাকে শাস্তি দেবার জন্য কিচ্ছু করবেন না? তুমি তুমি কে? হ্যাঁ, তুমি কে? কে তুমি? তুমি কে? তোমার মৃত্যু শীঘ্রই জন্ম নিয়ে তোমাকে বধ করব আমি। অসম্ভব, কিছুতেই এটা সম্ভব নয়। মাতা আদি শক্তি স্বয়ং জন্ম নিলে তবেই তো তার সন্তান জন্ম নেবে। সেটাও খুব তাড়াতাড়ি হবে। মা আদি শক্তির জন্ম শীঘ্রই হতে চলেছে। আমাদের এক প্রহরে অন্ত হবে তোমাদের সবার। অসুর মহারাজ তারকাসুরের আদেশ সার্থক করব আমরা, বধ করব তোমাদের। সেই জন্য আমি তোমাকে সতর্ক করছি, বন্ধ করো তোমার অত্যাচার, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। দাঁড়াও দাঁড়াও সৈনিকেরা, এই ব্রাহ্মণ ঋষিদের ছেড়ে দাও। আমার মানে নিজেদের মহারাজকে রক্ষা করো। তোমরা রক্ষা করো। কি হলো? রক্ষা করো আমায়। অসুর মহারাজকে রক্ষা করব, কিন্তু কার থেকে? এখানে তো কোনো শত্রুই নেই। আমাকে কেউ শেষ করতে পারবে না। আমার কাছে আসলে আমি কিন্তু তোমাকে বধ করে দেব। এই অসুর মহারাজ তারকাসুরের কি হলো? অকারণে খড়গ চালাচ্ছে। নারায়ণ নারায়ণ। আমার শত্রুর নাম উচ্চারণ করতে আপনার লজ্জা করলো না? আমি তো আপনাকে শুধুমাত্র এই সংবাদটাই দিতে এসেছিলাম যে মাতা আদিশক্তি হিমালয়ের কোলে বসে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি হলো মহারাজ, আপনি পড়ে গেলেন কেন? তাহলে কি এটা আমার ভ্রম ছিল, অথবা না কোনো দুষ্টের মায়াজাল? কাউকে ছাড়বো না আমি। বন্দি করো এদেরকে। এই ঋষি আর ব্রাহ্মণদের কারাগারে বন্দি করে দাও। কারাগারে বন্দি থেকে কষ্ট পেতে দাও এদের। আর ততক্ষণে আমি এই আদি শক্তিকে বিনাশ করার কোনো একটা উপায় ভাবি। মাতা ঋষি আর ব্রাহ্মণদের তো রক্ষা করলেন, কিন্তু মাও ধীরে ধীরে বুঝতে পারলেন যে মাকেও এবার শীঘ্রই জন্মগ্রহণ করতে হবে। তাই মা আশীর্বাদ স্বরূপ মাতা ময়নার ইচ্ছে পূরণ করলো। আর যখন এই খবর চারিদিকে সকলে পেল, তখন চারিদিকে আনন্দের উৎসব শুরু হলো। সকল দেবী দেবতা সেই শুভক্ষণের সাক্ষী হতে চাইছিলেন, আর মা আদিশক্তির জন্মের সেই শুভক্ষণে অংশগ্রহণ করার জন্য তৎপর ছিলেন। সময় অত্যন্ত শীঘ্র অতিবাহিত হচ্ছিল, কিন্তু ওদিকে স্বর্গে তারকাসুর নিজেরই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তার মানে তারকাসুর সংকেতের মাধ্যমে অনেক রকম ভাবে সচেতন হয়েছিল, আর এখনো সর্বক্ষণ এই বিষয়তেই চিন্তা করছিল। আর ও এটাও জানতে চাইছিল যে হিমালয় পর্বতে কি হচ্ছে। ও যেই অতীতে সতর্কতা পেয়েছিল তা কি সত্যি হতে চলেছে? মাতা আদিশক্তি পুনরায় জন্মগ্রহণ করবে, এটা কি সম্ভব? আর যখন ও এই ব্যাপারে ভাবছিল, তখন একদিন দেবর্ষি নারদ ওকে স্বর্গেতে দর্শন দিল। আমি মৃত্যু তোমার। মা আদিশক্তির জন্ম শীঘ্রই হতে চলেছে, সেই জন্য আমি তোমাকে সাবধান করছি, বন্ধ করো তোমার এই অত্যাচার, না হলে আমি তোমাকে শেষ করে দেব। মহাদেবের আদি শক্তির প্রতি কাম জাগ্রত হলে যে শক্তি উৎপন্ন হবে, তাতে ওনাদের যে পুত্রেরই জন্ম হোক না কেন, একমাত্র সেই মহাদেবের পুত্র আমাকে পারবে বধ করতে। তথাস্তু। অসম্ভব, অসম্ভব। এটা কি করে হতে পারে? নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। আমার শত্রুর নাম উচ্চারণ করতে আপনার লজ্জা করলো না? আমি তো আপনাকে শুধুমাত্র এই সংবাদটাই দিতে এসেছিলাম যে মাতা আদিশক্তি হিমালয়ের কোলে বসে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। দেবঋষি আমারই রাজসভায় দাঁড়িয়ে আমার শত্রুর নাম উচ্চারণ করতে আপনার একটু লজ্জা করলো না? আপনার যদি রাগ হয় সে তো কোনো অন্যায় নয়। এখন আপনার রাজভবনে এসে আপনার নামই জপ করি তাহলে হেসে, জয় তারকাসুর, জয় তারকাসুর। বাহ, খুব ভালো। আপনার নিষ্ঠা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। আমার নিষ্ঠা মোটেই পথভ্রষ্ট নয়। এই হৃদয় এখন শুধুই আপনার সেবা করতে চায়। এমনিতেও ঋষি কাশ্যপ হলেন আমার ভ্রাতা, আর সেই সুবাদে তুমি আমার পুত্র সমানই হলে। কিন্তু আমার এটা কেন মনে হচ্ছে যে আপনি এখানে আমার সাথে কোনো ছলনা করতে এসেছেন? না 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 না, যদি আপনি আমাকে সন্দেহ করে থাকেন তাহলে কিছু বলা বা শোনার কোনো মানেই হয় না তারকাসুর। আসলে আমি তো শুধুমাত্র আপনাকে এইটুকুই জানাতে এসেছিলাম যে মাতা আদিশক্তি হিমালয়ের কোলে বসে, যাকে বাদ দিন। কি? দাঁড়ান দেবর্ষি, আপনার কথাটা তো শেষ করে যান। আপনি আমার কথা কেনই বা বিশ্বাস করবেন? তাই আমার কিছু বলার কি বা অর্থ হতে পারে? না দেবর্ষি, না, আপনার উপরে আমার বিশ্বাস নেই, এটা আমি আবার কখন বললাম? তাই নাকি? আপনি তো বিস্তারিত কিছু আমায় বলতে চেয়েছিলেন। কি বলতে চেয়েছিলেন বলুন না? আপনি সত্যি শুনতে চান? হ্যাঁ দেবর্ষি। তাহলে আমি যা শুনেছি আপনিও শুনুন। যে রাজা হিমাবনের রাজপ্রাসাদে কিছু তো নতুন ঘটনা ঘটেছে, কিন্তু এর থেকে বেশি কিছু তো আমি ঠিক জানি না। এখন বুদ্ধিমানের জন্য তো একটা সংকেতই যথেষ্ট। এখন আপনি বুদ্ধিমান নাকি নির্বুদ্ধি, সেই সিদ্ধান্ত আমি কি করে নিতে পারি? মা আদিশক্তির জন্ম শীঘ্রই হতে চলেছে। কিন্তু গণেশদেব, দেবর্ষি নারদ এসব কথা তারকাসুরকে কেন বলছিলেন? দেবর্ষি নারদ তারকাসুরকে এমনভাবে পথ প্রদর্শন করছিলেন যেন ও নিজেই কোনো ভুল করে বসে, যাতে ওর নিয়তির কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি ঠিক বুঝলাম না। দেবর্ষি নারদ এটা খুব ভালো করেই জানতেন যে তারকাসুর মাতা আদিশক্তির ক্ষতি করার অবশ্যই চেষ্টা করবে, আর এই রকম করলে ওর পাপের ঘরা পূর্ণ হবে আর ওর বধ খুব শীঘ্রই হবে। কিন্তু সেই দুষ্ট অসুর কি করেই বা বুঝবে যে এইসব মায়ের জন্মের পরেই হবে এবং এটি মায়েরই লীলা, যা কেবল তারকাসুরের বধের জন্য করা।